السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. মহান আল্লাহ সমস্ত প্রশংসা, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আল্লাহর পক্ষ থেকে শেষ রাসূল করে প্রেরিত হয়েছিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে 6 রবিউল আউয়াল 1427 হিজরি। এই রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে অধিকাংশ মুসলিম বিশ্বে যে কাজটি করা হয় নেকির উদ্দেশ্যে, পরকালের সুখ শান্তির আশায়, দুনিয়ায় কল্যাণ কামনার উদ্দেশ্যে, তা হচ্ছে মিলাদুন নবী বা জন্মবার্ষিকী পালন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী পালন। এ সম্পর্কে সারা বিশ্বের অধিকাংশ মুসলিমদের ধারণা যে 12 রবিউল আউয়ালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, আর এই জন্মবার্ষিকী পালন করা নেকির কাজ, ভালো কাজ। এই উদ্দেশ্যে এই মাসে বড় ধুমধামের সাথে অধিকাংশ মুসলিম বিশ্বে মিলাদুন নবী পালন হয়, বরং তার নতুন নাম হচ্ছে ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবী। সুতরাং আজকে এই মিলাদুন নবী সম্পর্কে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী পালন সম্পর্কে আলোচনা প্রয়োজন, সময়ের দাবি। যদিও এ সম্পর্কে প্রতি বছরের আলোচনা আছে। এর আগের কয়েকটি বক্তব্য ক্যাসেট রয়েছে, সেগুলি সংগ্রহ করেও জানতে পারেন। কিন্তু অনেক নতুন নতুন ভাইরা আসছেন যারা হয়তো গত বছরে আসছেন না। সুতরাং আমাদের নিয়মই হচ্ছে যে যেসব মৌসুমী আলোচনা, মৌসুমের প্রয়োজন যে আলোচনাগুলি, সেগুলি আলোচনা অবশ্যই হয়ে থাকে। তো আজকে আলোচনা হবে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী পালন সম্পর্কে। সুন্নত না বিদআত, করণীয় না বর্জনীয়, ভালো না মন্দ, ফায়দা রয়েছে না ক্ষতি রয়েছে, এই বেশ কিছু প্রশ্ন, হ্যাঁ এবং না এর প্রশ্ন, ভালো না মন্দের প্রশ্ন। এই প্রশ্নগুলির উত্তর খোলা অন্তর নিয়ে, খোলা মন মগজ নিয়ে, উন্মুক্ত হৃদয় নিয়ে শুনুন, বোঝার চেষ্টা করুন এবং তার বাস্তবায়ন করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ভালো কথা বলার, ভালো কথা শোনার এবং ভালো কথার প্রতি আমল করার তৌফিক দান করেন। সঠিক পথ আমাদেরকে দেখিয়ে দেন প্রতিটি ক্ষেত্রে। এমনকি এই আজকের যে বিষয়বস্তু, সে সম্পর্কেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এমন সঠিক জ্ঞান দান করেন, যার মাধ্যমে, যার আমলের মাধ্যমে, যে কাজের বাস্তবায়নের মাধ্যমে, যে পথে চলার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিল করতে পারি, দুনিয়া এবং আখিরাতে সুখী হতে পারি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসারী হতে পারি, যাতে করে আমরা বিদআতি না হই, যাতে করে আমরা গোমরাহ পথভ্রষ্ট না হই, যাতে করে বিদআত আর গোমরাহির কাজ করে আল্লাহর অসন্তুষ্টির হকদার না হয়ে যায়। বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বড় ইহসানের কথা, বড় অনুগ্রহের কথা, বড় অবদানের কথা উল্লেখ করেছেন। সূরা আলে ইমরান আয়াত নম্বর 164-তে এই মর্মে ইরশাদ করেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, নিশ্চয়ই মহান আল্লাহ মুমিন জাতির উপর, মুসলিম বিশ্বের উপর ইহসান করেছেন, বড় অনুগ্রহ করেছেন। আল্লাহর খাস অনুগ্রহ অবদান রয়েছে কার ওপর? আলাল মুমিনিন, মুমিনদের উপর। কি অনুগ্রহ রয়েছে? বহু অনুগ্রহ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, বহু নিয়ামত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের, কিন্তু এখানে বিশেষ একটি খাস নিয়ামতের কথা, অনুগ্রহের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নিয়ামত অনুগ্রহ গণনা করে শেষ করতে পারবে না। তবে এই আয়াতে যে অনুগ্রহের কথা মহান আল্লাহ বলেছেন সেটি হচ্ছে ইজ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। কি অনুগ্রহ? যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্য থেকে, অর্থাৎ মানব জাতির মধ্য থেকে, মিন আনফুসিহিম, তাদের মধ্য থেকে, অর্থাৎ জিনদের মধ্য থেকে নয়, ফেরেশতাদের মধ্য থেকে নয়, আগুন থেকে তৈরি করে নয়, ফেরেশতা নূর থেকে তৈরি নয়। কারণ যদি নূর থেকে তৈরি বা অন্য কোনো ধাতু দিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৈরি করতেন, সৃষ্টি করতেন, তাহলে মিন আনফুসিহিম বলতেন না, তাদেরই মাঝ থেকে, তাদেরই ভেতর থেকে। কাদের ভিতর থেকে? মুমিনদের। মুমিনরা কিসের তৈরি? কুল্লুকুম মিন আদম ওয়া আদামু মিন তুরাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে সারা বিশ্বের মানুষ, তোমরা সবাই আদম হতে সৃষ্টি হয়েছো, এবং আদম আলাইহিস সালাম কি থেকে তৈরি হয়েছেন? মাটি থেকে, তোরাব থেকে। তো মিন আনফুসিহিম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এই আয়াত স্পষ্ট প্রমাণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মধ্য থেকে, মানব জাতির মধ্য থেকেই তৈরি হয়েছেন। 1400 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ প্রেরণ করেন। বাআসা শব্দটি আল্লাহ উল্লেখ করেছেন। বাআসা মানে নবুয়ত দান করা, তাকে নবী করে প্রেরিত করা। বাআসা মানে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো। কি উদ্দেশ্যে? বার্তা নিয়ে। আপনি একজন এমন মানুষ যে আপনার বিভিন্ন সংবাদ নিয়ে আপনার দূতকে এক জায়গা থেকে অন্য জায়গায়, এক কোম্পানি থেকে অন্য কোম্পানি, এক দেশ থেকে অন্য দেশে পাঠান। যাকে পাঠালেন, এই যে পাঠানো, এ হচ্ছে বাআসা, প্রেরণ করা। আর বার্তা নিয়ে পাঠালেন, যে বার্তা নিয়ে যায় তাকে আরবি ভাষায় রাসূল বলা হয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে। রাসূলুল্লাহ, কার রাসূল? আল্লাহর বার্তা নিয়ে এসেছেন তিনি, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছেন। ইজ বাআসা ফীহিম রাসূলান, প্রেরিত করলেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করে তাদের মধ্য থেকে একজনকে, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাসূল করে প্রেরণ করলেন কোন তারিখে? রাসূল করে প্রেরণ করলেন, অর্থাৎ নবী কোন দিন হলেন, কোন তারিখে হলেন? জন্মের দিন তিনি নবী হয়েছিলেন 10 বছর বয়সে, 20 বছরে, 25 বছরে, 30, 35 না 40 বছর বয়সে? 40 বছর বয়সে। সহিহ বুখারী শরীফের হাদিস, হীরা পাহাড়ের গুহায় ইবাদত বন্দেগীতে মশগুল ছিলেন। যেহেতু তার কাছে আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান ছিল না তার আগ পর্যন্ত, এবং তিনি অসন্তুষ্ট ছিলেন প্রকৃতিগতভাবে, জন্মগতভাবে ছোট থেকে ঘৃণা করতেন দেবী দেবতার পূজা, পুতুল পূজা, প্রতিমা পূজা, তার জাতির এসব আচরণ শিরকি কুফরি কাজ। সুতরাং তার মনে এই রকমের খেয়াল হলো যে আমি নির্জনতা অবলম্বন করি এবং একে একই সেই আল্লাহকে ডাকবো। আল্লাহ সম্পর্কে জ্ঞান ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বন্দী কি নিয়মে করতে হবে, কোন পন্থায় করতে হবে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা ছিল না। আল্লাহ সম্পর্কে কোরআনের জ্ঞান ছিল, কিন্তু আল্লাহর সাথে সাথে তারা দেবী দেবতাকে শরীক করে দিয়েছিল, মুশরিক হয়ে পড়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখতেন এতটুকু যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা, একমাত্র আল্লাহর ইবাদত বন্দী হওয়া উচিত। কিন্তু ইবাদত বন্দী হবে কেমন করে, কি নিয়মে, কি তরিকায়, জানা নেই। মনে খেয়াল হলো যে নির্জনতা অবলম্বন করি, একে একে থাকি, যেখানে কেউ যাবে না, উঁচু পাহাড়ের চূড়ায় চড়ে নেব, আর গুহায় একা থাকবো, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যান করবো, ইবাদত বন্দী করবো। এই বেশ কিছুদিন এরকম ইবাদত বন্দেগীতে তিনি কাটাচ্ছিলেন, প্রায় মাস 6 ধরে, যা হাদিস দ্বারা বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত দ্বারা বোঝা যায়। হঠাৎ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আসেন, মানুষের আকার ধারণ করে আসেন। আসার পরে তাকে পড়তে বলেন।
নাযিল হয় 5টি আয়াত সূরা ইকরা সূরাতুল আলাকের ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই যে ইকরা বিসমি রাব্বিকা নাযিল হলো, এর দ্বারা তার বেসাত হলো, প্রেরণ হলো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী করে দিলেন, সেই দিন থেকে তিনি নবী হলেন। তাহলে তার আগে 40 বছরের দীর্ঘ জীবন তার অতিবাহিত হয়ে গেছে, তখন তিনি নবী ছিলেন না? ছিলেন না? নবী ছিলেন না, তিনিও জানতেন না। যদি জানতেন যে আমি নবী হব, তাহলে ভয়ের কোনো প্রশ্ন ওঠে না, তাহলে কম্পিত হওয়ার কোনো প্রশ্নই আসে না। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে এই কথা বলার প্রয়োজন নাই যে জাম্মিলুনি জাম্মিলুনি, কাপড় জড়িয়ে দাও, কাপড় জড়িয়ে দাও, কম্বল জড়িয়ে দাও, খুব ঠান্ডা লেগেছে, জ্বর চলে এসেছে, আর বরদাস্ত করতে পারছি না, খুব ভয় লাগছে। লাকাদ খাশিতু আলা নাফসি। সেই বুখারী শরীফের প্রথম অধ্যায় হচ্ছে ওহীর অধ্যায়। আমি খুব ভয় পাচ্ছি, মনে হচ্ছে আমি মরে যাব, বাঁচবো না। এসব ভয়ের প্রয়োজন আছে? একজন মানুষ আগে থেকে যদি জানতেন যে আমার যা কিছু হচ্ছে সব জানো তো, এ তো আল্লাহর কাছ থেকে আসছে, জিবরাইল এসেছেন, ওহী নিয়ে এসেছেন, আমি অলরেডি আগে থেকে নবী, যদি জানতেন তাহলে এসব ভয়ের প্রশ্নই জাগে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দান করলেন। একে বলা হয় বাসা, প্রেরণ। এখন শুরু হচ্ছে, হে নবী তোমাকে এখন পাঠাচ্ছি তোমার জাতির কাছে। প্রথম জাতির কাছে যাবে, মক্কাবাসীর কাছে যাবে, তারপরে মক্কার আনাচ কানাচে যাবে, তারপরে আরব জগতে যাবে, তারপরে তোমার দাওয়াত সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। এই দাওয়াত তোমার আল্লাহর পক্ষ থেকে সারা বিশ্বের মানুষের জন্য। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তোমাকে সারা বিশ্ব জাহানের জন্য আমি রাসূল করে প্রেরিত করেছি। তাহলে এই দিনটি, যে দিনটি সম্পর্কে অধিকাংশ ঐতিহাসিকদের জীবনী যারা লিখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের মত হচ্ছে সেটি রমজান মাসে ছিল। কারণ কোরআন প্রথম নাযিল হয়েছে কোন দিনে? রমজান মাসে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরে। লাইলাতুল কদর রমজান মাসে না অন্য মাসে? রবিউল আউয়াল মাসে কি না? তাহলে রমজান মাসের শেষ দশকের বেজোড় রাত, ইখতিলাফ রয়েছে, সেগুলি এখন আলোচনার বিষয় নয়, কিন্তু রমজান মাসে এই ঘটনা ঘটেছিল। আচ্ছা, এই যে যেই রাতে বা যেই দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন, যেই দিনের ইহসান অবদানের কথা আল্লাহ উল্লেখ করেছেন এই আয়াতে, এটি সবচেয়ে বড় ইহসান আল্লাহ রাব্বুল আলামিনের। কারণ তার আগ পর্যন্ত আমরা জানতাম না যে আল্লাহর এত বড় অনুগ্রহ রয়েছে এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। সেই দিন সারা বিশ্বের মানুষ, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম জানতে পারলেন যে আমি সারা বিশ্বের মানুষের জন্য দূত হিসাবে, রহমত হিসাবে, করুণা হিসাবে প্রেরিত হয়েছি। সারা বিশ্বের মানুষের জন্য আল্লাহ প্রেরণ করছেন এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এটি সবচেয়ে মোবারক দিন। কিন্তু এই দিন কি আমরা পালন করছি? মুসলিমরা পালন করছে যে নবুয়ত প্রাপ্তির দিবস। যদি কোনো দিন পালন করতে হতো তাহলে এই কোরআনের এই আয়াতের আলোকে এই দিন, যেই দিনের ইহসান অবদানের কথা সারা বিশ্বের মানুষের উপর আল্লাহ উল্লেখ করেছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ, তার কর্মসূচি, ডিউটি, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি আল্লাহর আয়াত পাঠ করে শোনাবেন, ওয়া ইউযাক্কিহিম, তাদের আত্মার পরিশুদ্ধি করবেন, তাদেরকে পবিত্র করবেন শিরক থেকে, কুফরি থেকে, কপটতা, নিফাক থেকে, পাপ থেকে, অন্যায় থেকে, জুলম অত্যাচার থেকে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এবং তাদেরকে কিতাবের আল কোরআনের জ্ঞান দেবেন, হিকমতের জ্ঞান দেবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের জ্ঞান দেবেন। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন, এর পূর্বে তারা সুস্পষ্ট গোমরাহিতে, ভ্রষ্টতায় লিপ্ত ছিল। সারা বিশ্বের মানুষকে আল্লাহ আলো দান করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নবুয়ত প্রাপ্তির মাধ্যমে। এই হচ্ছে একদিন যেই দিনের ইহসান অবদানের কথা, করুণার কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। তারপর মুসলিম জাহানের যারা এই মিলাদুন নবী করেন, তারা এই দিনের কোন রকমের উৎসব করলো না। যদি উৎসবই করা হতো তো এই দিনটির করা প্রয়োজন ছিল, কিন্তু ইসলামে না এই দিনের উৎসব আছে, না অন্য দিনের উৎসব আছে, না শোক দিবস আছে, না কারো জন্মবার্ষিকী আছে, না মৃত্যুবার্ষিকী আছে, না নবী হওয়ার বার্ষিকী আছে, হ্যাঁ, না কোনো যুদ্ধের বার্ষিকী আছে, না বিজয় বার্ষিকী আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ থেকে বিজয় হয়ে এসেছেন, খন্দকের যুদ্ধে বিজয় হয়েছেন, মুতার যুদ্ধে বিজয় হয়েছেন সাহাবায়ে কেরামরা, মক্কা বিজয়ের বিজয় হয়েছেন। মক্কা কাফেরের রাজত্ব ছিল মক্কায়, মক্কা বিজয় হলো, বিজয় দিবস পালন করছে। আমাদের দেশে তো বিজয় দিবস পালন হচ্ছে কত মদ আর ঢোল বাজনা নিয়ে আর হারাম কাজ করে আর কত কি করে বিজয় দিবস পালন হচ্ছে। ইসলামে বিজয় দিবস যদি থাকতো তাহলে মক্কা বিজয়ের বিজয় দিবসের মতো আর পৃথিবীতে কোনো বিজয় দিবস মুসলিমদের নেই। সারা বিশ্বের মুসলিমদের বিজয় দিবস হচ্ছে মক্কাতুল মুকাররমাকে বুত থেকে, মূর্তি থেকে, পুতুল পূজা থেকে পাক পবিত্র করা। যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা।
কিন্তু নেই কিছুই আসলে পালন। ইসলামে এসব পালন কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই অবদানের কথা একাধিক আয়াতে বলেছেন। সূরা জুমাতে আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, নিরক্ষর যারা পড়াশোনা জানতো না তাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন একজন রাসূল পাঠিয়েছেন। রাসূল করে সেই দিনের অবদানের কথা আল্লাহ অনুগ্রহের কথা উল্লেখ করেছেন। আল্লাহ আরো উল্লেখ করেছেন আরেক আয়াত, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। এখানে আল্লাহ অবদানের কথা বলছেন যে আল্লাহ রাসূল করে প্রেরণ করেছেন, ইরসাল যেদিন পাঠাচ্ছেন রাসূল করে সেই দিনের কথা আল্লাহ রাব্বুল উল্লেখ করেছেন। কিন্তু কোরআনের একটি আয়াত, যে পয়েন্টটি এখানে জেনে রাখার বিষয়, বিদআতপন্থীদের সামনে যে কথাটি আপনাকে জেনে রাখতে হবে তা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোন একটি আয়াতে এই কথা বলেননি যে আমি রাসূলকে পয়দা করেছি ওই দিনে। ওয়ালাদা মানে জন্ম নেওয়া, এই ওয়ালাদা ওয়াও লাম দাল দিয়ে কোন শব্দ কোরআনে কারিমে ব্যবহার হয়নি যে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জন্ম দিলেন অমুক দিনে। এটি মানব জাতির উপর অনুগ্রহ, এ কথা কোরআনে কোথাও নেই। কিন্তু বিদআতপন্থীরা একটু ধোঁকা দেওয়ার চেষ্টা করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রেখেছেন আর বৃহস্পতিবার রোজা রেখেছেন। এই সোমবার বৃহস্পতিবার রোজা সম্পর্কে একটি কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দুই দিন সপ্তাহে আল্লাহর নিকট আমল পৌঁছানো হয়, ফেরেশতারা নিয়ে যান, জমিন থেকে আকাশে নিয়ে যান। সুতরাং আমি যেই দিনে আল্লাহর কাছে আল্লাহর দরবারে আমল উপস্থিত করা হয়, হাজির করা হয়, সেই দিন রোজার অবস্থায় থাকা পছন্দ করছি। ওয়া আনা উহিব্বু আন ইউরাজা আমালি ওয়া আনা সাইম, যাতে করে ফেরেশতারা আমার রিপোর্টে লিখে যে আমার বান্দা রোজায় আছে। কি অবস্থায় ছেড়ে আসলো আমার বান্দাকে? ফেরেশতারা বলবে আল্লাহ তোমার বান্দা রোজায় আছে। সোমবারে রোজা আমল পেশ করা হচ্ছে রোজার অবস্থায়, বৃহস্পতিবার রোজা আমল পেশ করা হচ্ছে আল্লাহর দরবারে রোজার অবস্থায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে সোমবার বৃহস্পতিবার রোজার একটি কারণ এই উল্লেখ করেছেন। আরেকটি বিশেষ করে সোমবার রোজা সম্পর্কে কারণ উল্লেখ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন জিজ্ঞাসা করা হয় সুয়েলান ইয়াউমুল ইসনাইন আন সিয়াম ইয়াউমিল ইসনাইন, সোমবার রোজা সম্পর্কে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাকা ইয়াউমুন ওয়ালিদতু ফীহি, মুসলিম শরীফের হাদিস। এই দিনে আমার জন্ম হয়েছে, এই জন্য আমি এই দিনে রোজা রাখা ভালো মনে করি। বিদাতি ভাইরা বলে যে দেখো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্মবার্ষিকী পালন করলেন, যখন রোজা রাখলেন তার মানে জন্মবার্ষিকী পালন করলেন। জন্মবার্ষিকী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছরে একবার পালন করলেন, না মাসে একবার, না সপ্তাহে একবার? বলুন তো। সপ্তাহে একবার। আর বিদাতিরা বছরে একবার। তাহলে সুন্নতের অনুসারী তারা না বিদাতি? চিন্তা করতে পেরেছেন? আর আমরা মুসলিম ভাইদেরকে উৎসাহিত করি যে আল্লাহর রাস্তে বেশি বেশি নফল রোজা রাখেন, আর নফল রোজার মধ্যে সপ্তাহে 2 দিন সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন। তাহলে সুন্নত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা রাখা, আর এই জন্মের দিন হচ্ছে প্রতি সপ্তাহে আসে এই দিনটি, সোমবারের দিনটি প্রতি সপ্তাহে পালন করা, তাহলে আর তা ইবাদত পালন করা। আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্মের দিনে রোজা রেখেছেন, তাই না? বিশেষ নামাজ পড়েছেন, মাহফিল করেছেন, যে আজকে আমার মিলাদ মাহফিল, জন্মবার্ষিকী, তো একটু মিলাদ করো, যাও একটু মিষ্টি মাষ্টি হালুয়া পুরি নিয়ে আসো, একটু মিলাদ করা যা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হ্যাঁ, একটু তো প্রমাণ থাকতে হবে। মিলাদ মাহফিলে যা কিছু হয়, যে একটি আয়াত পড়লো আর কিছু ফার্সিতে উর্দুতে কিছু শের শায়রি পড়লো, আর নবীর অতিরঞ্জন করে বাড়াবাড়ি করে কিছু প্রশংসা করলো, আর করার পরে ইয়া নবী সালাম আলাইকা করলো, আর তারপরে শেষখানে একটু জিলেপি টেলে মিষ্টি বিলিয়ে দিল, মিলাদ মাহফিল হয়ে গেল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম কিছু কি করেছেন? প্রশ্ন। বছরে একবার নাই হোক, সোমবারে হোক, সোমবারে যেদিন রোজা রেখেছেন করেছেন কি? না, কোনো প্রমাণ নেই। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত জন্মবার্ষিকী পালন করা নয়, বা বার্ষিকী না হয় সপ্তাহে পালন করবেন তাও নয়, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হচ্ছে সোমবারের দিন রোজা রাখা। রাখুন, আপনি এই নিয়তেই রাখুন যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্ম নিয়েছেন, সুতরাং সোমবারে আমি রোজা রাখবো, রাখুন না, অসুবিধা নেই কিছু, তাহলে সুন্নত পালন হবে। কিন্তু রোজা থেকে নিয়ে চলে যাবেন টেনে টেনে জন্মবার্ষিকী পালনে, আর সেটিও বছরে একবার করবেন, আর তাতে রোজার সাথে কোনো সম্পর্ক নেই, ভালো ভালো খাবার আর মিছিল করা আর ঢোল বাজনার মাধ্যমে ঈদে মিলাদুন নবী পালিত হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত ঢোল বাজনা না, ঢোল বাজনা হচ্ছে শয়তানের বাজনা। আল গিনা বারিদুজ জিনা, মাজামিরুশ শয়তান, শয়তানের বাদ্য হচ্ছে ঢোল।
ঢোল বাজানো, বাদ্যযন্ত্রকে মাজামির শয়তান, শয়তানের বাঁশি বলা হয়েছে। তো এই জন্মবার্ষিকী তাহলে আসলো কোথা থেকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ নেই, সাহাবায়ে কেরাম থেকে। সাহাবায়ে কেরামদের জামানায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে প্রথম খেলাফত শুরু হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2.5 বছর প্রায়, বা তারও কিছু কম। 10 বছর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 12 বছর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 5.5 বছর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মোট কত বছর? 30 বছর। 30 বছর খেলাফতে রাশেদা, মানে ইসলামিক 100% খেলাফত, ইসলামিক রাষ্ট্র। ইসলামিক রাষ্ট্র পরেও ছিল, কিন্তু পার্সেন্টেজ একটু করে কমে আসতে লেগেছিল, একটু করে ত্রুটি আসতে লেগেছিল। কিন্তু এই 30 বছর সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল খেলাফাতু ফি উম্মতি 30 সানাহ, আমার উম্মতে ইসলামিক খেলাফত একবারে হুবহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নাত মোতাবেক হবে, তাও যে 30 বছর। এই 30 বছরের ইতিহাস উঠিয়ে দেখুন, 30 বছরে কভার করে রবিউল আউয়াল এসেছে। কয়টি রবিউল আউয়াল এসেছে? 30টি রবিউল আউয়াল এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হওয়ার পরে কত বছর তিনি হায়াতে থেকেছেন? 23 বছর। মক্কায় 13 বছর। কেউ যদি বলে মক্কাতে তো তখন ইসলামের নামাজ রোজা অনেক কিছু আসেনি, তো ঠিক আছে, মিলাদটাও হয়নি। মদিনায় কত বছর থেকেছেন? 10 বছর থেকেছেন। 10 বছরে 10 বার রবিউল আউয়াল এসেছেন, আসেনি? রবিউল আউয়াল মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন মিলাদের জন্মবার্ষিকীর অনুষ্ঠান করেছেন? জবাব, করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবারা করেননি, তার আত্মীয় স্বজনরা করেননি, খোলাফায়ে রাশেদিনরা 30 বছর ধরে করেননি। তারপরে বনি উমাইয়ার খেলাফত 132 হিজরি পর্যন্ত থেকেছে, তাও হয়নি, তারপরেও হয়নি। এমনকি 4 ইমাম, প্রখ্যাত যে ইমামদের নামে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি মযহাব জন্ম নিয়েছে পরবর্তীকালে। তো এই 4 আইম্মাদের যুগ শেষ হয়ে গেছে, এই জন্মবার্ষিকীর খোঁজ খবর পাওয়া যায় না। ইমাম আবু হানিফা 80 বছরে জন্ম নিলেন, 80 হিজরিতে জন্ম নিলেন, 150 হিজরিতে ইন্তেকাল করে গেলেন। ইমাম শাফিঈ 150তে জন্ম নিলেন, 204 ইন্তেকাল করে গেলেন। এই করে প্রায় 250 মধ্যে, 250 হিজরির মধ্যে, 250 পৌনে 300 মধ্যে 4 ইমামের ইন্তেকাল। ইমাম আহমদ বিন হাম্বল শেষ ইমাম, 4 জনের মধ্যে ইন্তেকাল করে গেলেন। সমস্ত আইম্মা আরবা ইন্তেকাল করে গেলেন। এমনকি মুহাদ্দিসিনরা যেসব আইম্মা হাদিসের ইমাম, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, এগুলো হচ্ছে স্বর্ণযুগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি যুগকে স্বর্ণযুগ বলেছেন, তাই না? 3টি যুগকে কি বলেছেন? স্বর্ণযুগ। কোন যুগটি? একটি হচ্ছে সাহাবায়ে কেরামের যুগ, 2 নম্বর হচ্ছে তাবেঈনদের যুগ, 3 নম্বরে হচ্ছে তাবেঈনের যুগ। সাহাবাদের যুগ মানে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বচক্ষে দেখেছেন, তারা সাহাবী। তাবেঈ কারা? যারা ঈমানের অবস্থায় কোনো একজন সাহাবীকে দেখেছেন কমের পক্ষে। তাবেঈ কারা? যারা ঈমানের অবস্থায় কোনো একজন তাবেঈকে দেখেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টি যুগ সম্পর্কে প্রশংসা করেছেন। খায়রুল কুরুনে কারনি, সবচাইতে শ্রেষ্ঠ যুগ, উত্তম যুগ হচ্ছে আমার যুগ, সাহাবায়ে কেরামদের যুগ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরামের যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরের যুগটি অর্থাৎ তাবেঈনদের যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরের যুগ, তারপরে। আর তারপরে বলেছেন সুম্মা ইয়াফশুল কাযিব, তারপরে মিথ্যা ব্যাপক আকার ধারণ করবে, বিদআত ছড়িয়ে পড়বে, অন্যায় কাজ ছড়িয়ে পড়বে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করেননি। এই 3টি যুগে নেই, তারপরেও আইম্মারা এসেছেন, তাই সেসব যুগেও নেই। তাহলে মিলাদ, জন্মবার্ষিকী পালন কোনখান থেকে শুরু হলো? এর ইতিহাস শুনুন। প্রথম তাহলে বুঝে নিলাম যে আল্লাহ রাসূলের সুন্নতেও নেই, কোরআনেও নেই, হাদিসেও নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে জীবনেও নেই, 4 খলিফার জীবনেও নেই। 1,24,000 বেশি সাহাবায়ে কেরাম, 110 হিজরি পর্যন্ত। শেষ সাহাবী ইন্তেকাল করেছেন 110 হিজরিতে, মনে রাখবেন। 110 হিজরিতে শেষ সাহাবী ইন্তেকাল করেছেন আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কা মুকাররমায় ইন্তেকাল করেছেন। নেই, 1,24,000 সাহাবীর জীবনে নেই। 4 ইমাম, তারপরে 4 ইমামদের যুগ, তাতেও নেই, কোন যুগে নেই। তাহলে শুরু হলো কোথায়? হুকুম জেনে নিলাম তাহলে যে সুন্নতে নেই, সাহাবায়ে কেরামের তরিকায় নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, আবু দাউদে, যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি, তোমরা আমার সুন্নতকে আর আমার পরে আমার খোলাফায়ে রাশিদিন, খোলাফায়ে রাশিদিন 4 জন বললাম একটু আগে, তাই না? আবু বকর, ওমর, ওসমান, আলী রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। তাদের আদর্শকে মজবুত করে ধারণ করবে, কারণ
এই খোলাফায়ে রাশিদিনদের তরিকা বা আদর্শ অন্য কোনো আদর্শ ছিল না, হুবহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল, এই জন্যই বলা হয়েছে। অন্য কোনো আদর্শ হলে কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না, কারণ ইসলাম দ্বিতীয় তৃতীয় অন্য কোনো দিনের নাম না, কোনো তরিকার নাম না। যেহেতু তাদেরও তরিকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছিল, তাদের আদর্শ হুবহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল, সেই জন্য এই কথা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার পরে আমার খোলাফায়ে রাশিদিনের আদর্শকে মজবুত করে ধারণ করবে। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, এবং তোমরা সতর্ক থাকবে নতুন নতুন ধর্মের নামে কাজ থেকে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, কারণ প্রত্যেক নতুন কাজ হচ্ছে ধর্মের নামে বিদআ, ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহি। নাসাই শরীফের আরেকটি হাদিস একটু বাড়তি রয়েছে, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক গুমরাহি পথভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম। তাহলে গুমরাহির কাজ করে আল্লাহ রসুলের তরিকায়ও নেই, খোলাফায়ে রাশিদিনের তরিকায় নেই, সাহাবায়ে কেরামের তরিকায় নেই, তারপরে কোনো কাজ করা হলো, তার পরিণাম হচ্ছে জাহান্নাম। তাহলে হুকুম জেনে নিলাম যে ইসলামের নেই। তাহলে আসলো কোথা থেকে? প্রশ্ন, কখন আসলো, কোত্থেকে আসলো? এ সম্পর্কে শুনুন। ইসলাম যখন মিশরে পৌঁছিল তখন সেখানে অধিকাংশ বাসিন্দা ছিল খ্রিস্টান, যাদেরকে কিবতি বলা হতো। যারা মুসলিম হলো, মুসলিম হয়ে গেল, আলহামদুলিল্লাহ, আল্লাহ যাদেরকে তৌফিক দিল। আর যারা তাদের আগের বাতিল ধর্মে থেকে গেল তারা হচ্ছে খ্রিস্টান, যারা জাতিগত কিবতি ছিল। এই কিবতকে ইংরেজিতে ইজিপ্ট করা হয়েছে, তারপরে আজকাল মিশরকে ইংরেজিতে ইজিপ্ট বলা হচ্ছে। তাদের যাতে করে খ্রিস্টানদের ওই নামটি থেকে যায়, বংশগত নামটি থেকে যায়। যে বংশের ছিল ফেরাউন, ফেরাউন কিবতি বংশের ছিল, ইংরেজিতে কিবতকে ইজিপ্ট করেছে। তো কিবতিরা এরা খ্রিস্টান ছিল। ইসলাম পৌঁছে গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানাতে, ইসলাম পৌঁছে গেছিল মিশরে। তারপরে বিদআত শুরু হতে যাচ্ছে চতুর্থ শতাব্দীতে, অর্থাৎ 300 হিজরির পরে। মুহাদ্দিসিন আইম্মা কেরামদের জামানা শেষ হয়ে গেছে, 4 ইমামের জামানা শেষ হয়ে গেছে। তারপরে মিশরে একটি রাজত্ব কায়েম হয়, যে রাজত্বটি ছিল শিয়া রাফেজি বাতেনি চরমপন্থী শিয়া রাজত্ব, যে রাজত্বের নাম ছিল ওবাইদি রাজত্ব। এই রাজত্বের প্রতিষ্ঠাতা ছিল ওবাইদুল্লাহ ইবনে মামুন আল কাদ্দাহ। এই জন্য এই ক্ষমতাকে, এই রাজত্বকে বলা হয় ওবাইদি রাজত্ব, ওবাইদি রাজত্ব। কিন্তু তারা নিজের নাম খুব চমকদার নাম নিয়েছিল। যত বাতিলপন্থী পৃথিবীতে আছে তাদের নাম কিন্তু চমকদার। আজকাল ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যে কবর পূজারী দলটি আছে, আহমদ রেজা খানের দল, বেরেলভি দলটি, তারা নিজের লেবেল লাগিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত। কবর পূজার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, মাজার পূজার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, পীর পূজার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, আর প্রতি মাঝবান্ডে সব আহলে সুন্নাত ওয়াল জামাত। এ হচ্ছে চমকদার লেবেল। তো এইরকমই মিশরে এই রাফেজি বাতেনি চরমপন্থী শিয়া রাজত্ব যখন কায়েম হয়, তারা চমকদার নাম কি চয়েস করেছিল জানেন? ফাতেমি, আল হুকুমাতুল ফাতেমিয়া, ফাতেমি রাজত্ব। নামটা কার ব্যবহার করলো? হলো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান হোসেনের মাতা, আলী রাদিয়াল্লাহু তাআলা জাওজায়ে মুহতারামা, তার নাম ব্যবহার করে সেই হুকুমাতের নাম হলো দৌলা ফাতেমিয়া, ফাতেমি রাজত্ব। ও কি ছিল? খ্রিস্টান ধর্ম। এই শিয়া রাফেজি সরকার দেখলো মিশরের, যে মিশরে যারা খ্রিস্টান এরা তো ঈসা আলাইহিস সালামের জন্মবার্ষিকী পালন করছে 25শে ডিসেম্বরে। একেতে এরা বিভ্রান্ত আগে থেকেই, রাফেজি বিধর্মী। উপরন্তু এরা আরো শয়তানের বিভ্রান্তির শিকার হলো এইভাবে যে ঈসা আলাইহিস সালামের জন্মবার্ষিকী যদি খ্রিস্টানরা করতে পারে আমাদের দেশে, তাহলে আমরা মুসলমান শিয়ারা কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী পালন করব না? আসছে কোথা থেকে? কোরআন থেকে, হাদিস থেকে, নবীর সুন্নাত থেকে, খোলাফায়ে রাশিদিনের সুন্নাত থেকে, না খ্রিস্টানদের আদর্শ থেকে? দেখুন, চিন্তা করতে পারলেন না? কোথা থেকে নিল যে খ্রিস্টানরা 25 ডিসেম্বর পালন করছে ঈসা আলাইহিস সালামের জন্মবার্ষিকী, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী পালন করব না। এদের এক রাজা ছিল, যার নাম ছিল মুইজুদ্দৌলা, মুইজুদ্দৌলা, আর ওকে একটু বড় নাম করে বলে মুইজুদ্দিনিল্লাহ। তো এই মুইজুদ্দৌলা প্রথম ফরমান জারি করলো মিশরে যে 12 রবিউল আউয়ালে, আরো একটু ইতিহাস শুনিয়ে দিই। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে মতানৈক্য রয়েছে যে আল্লাহ রাসূলের জন্ম কোন তারিখে, 12 রবিউল আউয়াল একটি মত রয়েছে, একটি 8 রয়েছে, 9 রয়েছে। এই জন্য সে 1 বছর, তার জীবনীতে লিখেছে 1 বছর 12 রবিউল আউয়ালে জন্মবার্ষিকী পালন করার আদেশ দিল, আর 1 বছরে গিয়ে 8 রবিউল আউয়ালে, 1 বছর 8 করে, 1 বছর 12, যাতে করে এইটা ছুটলে ওটা পেয়ে যায়। এইভাবে জন্মবার্ষিকী পালন শুরু করলো।
আর জন্মবার্ষিকী শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ক্ষান্ত রাখলো না, 5-এ পঞ্চাতন শুনেছেন? 5-এ পঞ্চাতন শুনেছেন? আমাদের দেশে কবর পূজারীদের কাছে শোনা যায়, এটা ওই ইরানিদের, শিয়া রাফেজিদের কাছ থেকে হচ্ছে। 5 জনের জন্মবার্ষিকী পালন শুরু করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমার, হাসান, হুসাইন, এই 5টি জন্মবার্ষিকী পালন শুরু করলো রাফেজিরা। যেই দিনে তাদের জন্মবার্ষিকী পালন হতো সেই দিনে মিশরের দোকানপাট বন্ধ, কাজকর্ম বন্ধ, সবকিছু বন্ধ, সরকারি অফিস আদালত সব বন্ধ, এবং বহু পয়সা ব্যয় করা হতো সরকারের পক্ষ থেকে। খাও দাও, খুব মজ করো, এই দিনে খুশি করো, কাজকর্ম ছেড়ে দাও, যত খাও খাও। প্রচুর পয়সা, লক্ষ লক্ষ টাকা স্বর্ণ মুদ্রা খরচ করা হতো সেই দিনে। এই দিন সম্পর্কে লেখা হয়েছে। এই কাজ আসলো খ্রিস্টানদের মধ্য থেকে। নিয়ে আসলো কে? আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন এবং হাদিসের অনুসারীরা, না গোমরা পথভ্রষ্টরা, যারা সাহাবায়ে কেরামদেরকে মুসলমান ভাবে না, যারা বলে যে আবু বকর ওমর হচ্ছে জীবতার তাগুত, যাদের নেতা, বর্তমান যুগের নেতা খোমেনি লিখেছে তার ইসলামী গভর্নমেন্ট কিতাবে, নোট করে রাখুন, আল হুকুমাতুল ইসলামে বইটি ভারতে এক গোমরাহ দলেরা অনুবাদ করেছে বইটি। তো এই ইসলামী গভর্নমেন্ট বইটিতে লিখেছে যে যত ফিতনার মূল, মুসলিম জাতিতে যত ফিতনার মূল, ঝগড়ার মূল শিকড় হচ্ছে আবু বকর ওমর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই হলো এই শয়তান, যে শয়তান থেকে পানাহ চাওয়া উচিত। আল্লাহ হেফাজত রাখে মুসলিম জাতিকে, ইসলামকে এদের ফিতনা থেকে। তো যাকে আমাদের দেশের এক শ্রেণীর বক্তা, আল্লাহ এদেরকে হিদায়াত করুক, এরা সমাজের বক্তা, বল ইমাম খোমেনি। কিসের ইমাম? যে আবু বকর ওমর হচ্ছে ফিতনার মূল। যত ঝামেলা হয়েছে, ফিতনা হয়েছে, লড়াই ঝগড়া হয়েছে, তার পিছনে মূল কারণ হচ্ছে আবু বকর ওমর। এই মারদুদ বিতাড়িত অভিশপ্তের কথা আসল কথা থেকে, খ্রিস্টানদের থেকে আসলো, নিয়ে আসলো রাফেজি শিয়ারা 4th শতাব্দীতে, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 300-350 বছর পরে, 350 বছর পরে আসলো। কাদের ঘরে? শিয়া রাফেজিদের ঘরে। সুন্নিদের ঘরে আসলো কোথা থেকে? আহলে সুন্নাতদের ঘরে কোত্থেকে আসলো? এর ইতিহাস একটু শুনুন। এতদিন রাফেজি শিয়ারাই করে যেত। তারপরে এরাকে এক ধর্মীয় আধ্যাত্মিক নেতা ছিল, মানে এক বিদাতি মোল্লা ছিল, যার নামই ছিল ওমর মোহাম্মদ মোল্লা। আজকাল আফগানিস্তানের মোল্লা ওমর নয়, আর এক ওমর মোল্লা ছিল বিদাতি, ওমর মোহাম্মদ মোল্লা। এর বাড়ি ছিল আল মুসিল। মুসিল শহর এখনো বড় শহর, ইরাকের একটি শহর। এই মুসিল শহরে ছিল। এ প্রথম মিলাদ চালু করে সুন্নিদের মাঝে ইরাকে সুন্নি সমাজে মিলাদ চালু করে, ধর্মীয় নেতা হিসাবে সে চালু করে। এই ধর্মীয় নেতা যখন এই মিলাদ জন্মবার্ষিকী পালন শুরু করলো, সেটি করলো কখন? আর অনেক দিন পরে, 6ষ্ঠ শতাব্দীতে, 625 হিজরির পরে। 6ষ্ঠ শতাব্দী মানে 625 হিজরির পরে, তো 525-এর পরে, অর্থাৎ 6ষ্ঠ শতাব্দীতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 500-550 বছর পরে এই বিদাত শুরু হলো, ধর্মীয় আকার শুরু হলো। তারপর রাষ্ট্রীয় আকার ধারণ করলো, রাষ্ট্রীয় ক্ষমতা পেতে শুরু হলো। কিভাবে? ইরাকের এক নেতা ছিল আবু সাইদ মুজাফফরউদ্দিন কুকুবুরি, এক গভর্নর ছিল। এ প্রথম আদেশ দিল যে ইরাকে জন্মবার্ষিকী পালন করা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। 6ষ্ঠ শতাব্দীতে জন্মবার্ষিকী ইরাকে সুন্নিদের মধ্যে পালন শুরু হলো। এইভাবে ইরাক থেকে আফগানিস্তান, পাকিস্তান, ভারতে, বাংলাদেশ আর সারা বিশ্বে যেসব মুসলিম দেশে এই বিদআত চালু হয়েছে সেসব দেশে চালু হয়ে গেল। এই হচ্ছে জন্মবার্ষিকী পালনের ইতিহাস। জন্মবার্ষিকীর হুকুম বলা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে নেই, সাহাবায়ে কেরামের আদর্শে নেই, খুলাফায়ে রাশিদিনের আদর্শে নেই, আইম্মায়ে আরবা 4 ইমামের তরিকায় নেই, মুহাদ্দিসিনদের তরিকায় নেই, বরং পরবর্তীকালের বিদআত। এখন শুনুন যে এতে লাভ না ক্ষতি হয় কি, এতে লাভ না ক্ষতি। প্রথম ক্ষতি শুনুন, যা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। সবচেয়ে বড় অপরাধ ইসলামে কি? চুরি করা না ডাকাতি করা? হ্যাঁ, শিরক করা। শিরক বড় অপরাধ নাই? সবচেয়ে বড় অপরাধ হচ্ছে শিরক। চুরি, ডাকাতি, খুন সবচেয়ে বড় অপরাধ। ইন্না শিরকা লাযুলমুন আযীম। কার কথা এটি? মহান আল্লাহর কথা। সূরা লোকমানে মহান আল্লাহ ইরশাদ করেছেন, লোকমান তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। হে বৎস, আল্লাহর সাথে শরীক করিও না, শিরক করিও না, অংশীদার বানাইও না কাউকে, কারণ শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলম, লাযুলমুন আযীম।
মহা অপরাধ, বড় জুলম। শিরক করে মারা গেলে, শিরকের অবস্থায় যদি শিরক করে মারা যায়, শিরক করার পরে তওবা করলো না, শিরক থেকে অবস্থায় যদি মারা যায়, শিরকি আকীদা নিয়ে যদি মারা যায়, শিরকি অনুষ্ঠানে অংশ নিয়ে যদি মারা যায়, শিরকি কাজকর্ম করে যদি মারা যায়, তাহলে কি হবে পরিণাম? স্থায়ীভাবে জাহান্নামে থাকবে। জান্নাত আল্লাহ হারাম করেছেন, সূরা মায়েদার আয়াত, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ ওয়া মাওয়াহুন নার। সেদিকে যাচ্ছি না। এই প্রথম অপরাধ হচ্ছে এই মহা অপরাধ, যা মিলাদুন নবীর জন্মবার্ষিকীতে করা হয়। জন্মবার্ষিকীতে যে কোনো ভাষায়, মিশরে যেমন আরবি ভাষায় শের শায়রিগুলি পড়ে, পারস্য দেশগুলিতে ফার্সি ভাষায় পড়ে, আমাদের দেশে ফার্সির মিক্সচার আছে, কিছু ফার্সি শের শায়রি পড়ে নবী সম্পর্কে, কিছু উর্দু পড়ে, আর তারপর কিছু বাংলা আজকাল হয়েছে। এই সব পড়ার পরে তখন বিদাতি দুরূদ শুরু হয়, সম্মিলিত ইয়া নবী সালামু আলাইকা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এইসব হয়। কিন্তু যা হয় তা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এত অতিরঞ্জন করা হয়, বাড়াবাড়ি করা হয়, যে সব কবিতাগুলি রয়েছে সব মিলাদের কিতাবাদিতে বা মিলাদি অনুষ্ঠানে যা হয়, তাতে আল্লাহ রাব্বুল আলামিনের পর্যায়ে পৌঁছে দেওয়া হয়। একটি কবিতায় আছে যে আল্লাহ এবং মুহাম্মাদের পার্থক্য হচ্ছে শুধু মিমের পার্থক্য। শোনেন, আল্লাহ আর মুহাম্মাদের কত পার্থক্য? মিমের পার্থক্য। আহাদ আর আহমদ, আহাদ আর আহমদ, মিম লাগিয়ে দিলে আহমদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়ে যান, আর মিমটিকে সরিয়ে দিলে কি হয়ে যায়? আহাদ মানে এক আল্লাহ। আর কোনো পার্থক্য নেই, যিনি আল্লাহ তিনি মুহাম্মদ, যিনি আল্লাহ তিনি মুহাম্মদ। আরো আহমদ রেজা খান, আমাদের দেশে যারা ওই রেজভি বলে নিজেদেরকে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, যাদের বললাম যে তাদের চমৎকার লেভেল হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, বেরেলভি, তাদেরই কবিতা, তাদের মুরব্বীর কবিতা হচ্ছে উর্দু ভাষায়, যে ও जो मुस्तवी আরশে खुदा बनकर, তিনি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আরশে সমাসীন ছিলেন আল্লাহ হয়ে, খোদা হয়ে, উতার পড়া মদিনে মে মুস্তাফা বানকার, তিনি অবতরণ করলেন মদিনায় মুস্তাফার আকারে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হচ্ছে মুস্তাফা, মুস্তাফার আকারে নেমে আসলেন, অবতরণ করলেন মদিনায়। এই সব শের পড়ার পরে ইসলাম থাকবে, কবিতা পড়ে ইসলাম থাকবে? হ্যাঁ, এমন নবীর নবী যার কাছে না চেয়েও পাওয়া যায়, এসব কবিতার সারমর্ম বলছি। কবিতাগুলি মুখস্থ, শিরকি কুফরি কবিতা মুখস্থ করিনি, কিন্তু এসব তার সারমর্ম। নবীকে এত বাড়ানো হয়, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশঙ্কা করে বলেছিলেন, সতর্ক করে উম্মতকে, লা তুতরুনি, আমাকে বাড়াবে না তোমরা, আমার সম্পর্কে অতিরঞ্জন করবে না। কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, যেমন খ্রিস্টানরা মরিয়মের ছেলে ঈসাকে বাড়িয়েছিল, খুব বাড়াতে বাড়াতে কি করলো? ইবনুল্লাহ করে দিল। আব্দুল্লাহকে, আল্লাহর বান্দাকে, ইবনুল্লাহ আল্লাহর পুত্র করে দিল। ফাইন্নামা আনা আবদুন, আমি আল্লাহর বান্দা, আল্লাহর দাস। সুতরাং ফাকুলু, তোমরা আমার শানে বলবে, আমার সম্পর্কে বলবে, আব্দুল্লাহে ওয়া রাসূলুহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলবে না নুরুল্লাহ, কিন্তু আমরাও তাই করেছি। আব্দুল্লাহকে আমরা নুরুল্লাহ করলাম, যেমন খ্রিস্টানরা আব্দুল্লাহকে ইবনুল্লাহ করে দিল। পার্থক্য এতটুকু শুধু, খ্রিস্টানরা আব্দুল্লাহকে ইবনুল্লাহ করে দিল, আর আমরা আব্দুল্লাহকে কি করলাম? নুরুল্লাহ, মোহাম্মদ নুরুল্লাহ, আল্লাহর নূরে পয়দা, খোদার নূরে রসুল পয়দা, ইয়াকিন করে জানো। ছোট্টকালে একটা বাংলা গাজাল, এই শিরকি গাজাল মুখস্থ করেছিলাম, এই তার এইটুকু একটা অংশ, খোদার নূরে রসুল পয়দা, ইয়াকিন করে জানো, ইয়াকিন করে এর উপর, কুফরি মতবাদের উপর। আল্লাহর নূর আল্লাহর অংশ না আল্লাহর অংশ নয়? বলুন তো দেখি। আল্লাহর অংশ। যে আল্লাহর অংশ হয়, তাতে আল্লাহর গুণ, অলুহিয়াতের, প্রভুত্বের গুণ থাকবে না থাকবে না? থাকবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে প্রভুত্বের, অলুহিয়াতের গুণ ছিল, এর নাম শিরক নয় কি? কুফর নয়? এটা কি আল্লাহর অংশীদার করা নয়? জি। এই জন্য আল্লাহর নূর বলা হচ্ছে আল্লাহর অংশীদার স্থাপন করা। যেমন আল্লাহর পুত্র বলা, পুত্রের মধ্যে বাবার কিছু অংশ আছে, সুতরাং এটি হচ্ছে শিরক কুফরি। একই কথা, পার্থক্য শুধু নুরুল্লাহ আর ইবনুল্লাহর পার্থক্য, কিন্তু এটিও শিরক, ওটিও শিরক। আর আরেকটি অন্যায় কাজ হয়, যার নাচ আর গান, নাচ গান বাদ্যযন্ত্র নিয়ে মিছিল করা হয় বা উৎসব করা হয় ঈদে মিলাদুন্নবীর। আরেকটি অন্যায় কাজ যা পাপ হয় এতে, তা হচ্ছে মহিলারা একাকার হয়ে যায় পুরুষদের মাঝে। বিশেষ বিশেষ অনুষ্ঠান হয়, সব এলাকায় না হইতে পারে, কিন্তু এমন এমন মুসলিম কিছু দেশে অনুষ্ঠান হয়, মিশরে বিজাতিদের অনুষ্ঠান হয়, নারী পুরুষ একাকার হয়ে জন্মবার্ষিকী পালন, ঈদ মিলাদুন্নবী পালন হয়। এইরকমই বাংলাদেশেও নাচ গান হয়। জানেন, কিছু কিছু মাজারে আছে যেগুলিতে না
একসাথে বসে ঢোল ঢাক নিয়ে নারী পুরুষ একসাথে জিকির হয়, একসাথে মিলাদ হয়, এগুলি হয়। নারী পুরুষ একাকার হয় ইসলামে জায়েজ না হারাম? হারাম। এর ক্ষতিকর দিক যেটি আরেকটি, সেটি হচ্ছে যে কাফেরদের বিজাতিদের অনুকরণ। এর সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্ত বাণী রয়েছে, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। তিরমিজি শরীফের হাদিস, যদি কোনো ব্যক্তি কোনো মুসলিম অন্য জাতির সাদৃশ্যতা অবলম্বন করে তাহলে সেই ব্যক্তি তাদের মধ্যে গণ্য হবে, তাদের অন্তর্ভুক্ত মনে করা হবে। যেই ব্যক্তি ঈসা আলাইহিস সালামের তুলনা করে, যে ঈসা আলাইহিস সালামের জন্মবার্ষিকী পালন করছে খ্রিস্টানরা, আমরা কেন করব না, সেই ব্যক্তি খ্রিস্টানদের অনুকরণ করলো, সুতরাং তাদের অন্তর্ভুক্ত দলভুক্ত হয়ে কাল কিয়ামতে উঠবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের অনুকরণ সম্পর্কে সতর্ক করেছেন। বহু ক্ষেত্রে এর জন্য বিরোধিতা করতে বলেছেন যে কাফেরদের পেছনে ছুটবে না। বহু অন্যায় কাজ হয় এগুলির মধ্যে। যারা এক মিলাদ করে তাদের অধিকাংশই দেখবেন বেনামাজি, কারণ এরা মৌসুমী ধর্মে বিশ্বাসী, বছরে একবার করতে হবে। আর খুব খুশির কাজ, ভালো ভালো খেতে পাওয়া যাবে, সেগুলি কাজে তারা আছে। নামাজের ক্ষেত্রে নেই, ও রোজা রাখতে হবে কষ্ট করে, ওই সব কাজে নেই। যাকাত দিতে হবে, হজ করতে হবে, ওই সব খরচায় নেই। এখানে গেলেই তো খেতে পাওয়া যাবে, এগুলিতে আছে। তো এরা অধিকাংশই দিন থেকে দূরে যারা এইসব কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন, মহান আল্লাহ ইরশাদ করেছেন, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। সতর্ক হওয়া উচিত ওই লোকদেরকে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে নেই, তারপরে সেই কাজ করে। ইউখালিফুনা আন আমরি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিরুদ্ধাচরণ করে। সতর্ক হওয়া উচিত, সাবধান হওয়া উচিত, ভয় করা উচিত। কি আসতে পারে? আল্লাহ বলছেন দুইটির একটি শাস্তি আসতে পারে, দুই শাস্তির, দুই আযাবের এক আযাব আসতে পারে। আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম, হয় তাদের উপর ফিতনা আপতিত হবে, আর না হলে কঠোর শাস্তি আসবে তাদের উপর, আযাবুন আলীম আসবে। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরে এই দুইটি কথার ব্যাখ্যা করেছেন যে ফিতনা মানে কি আর আযাবুন আলীম মানে কি। তিনি বলছেন ফিতনা মানে দুনিয়ার শাস্তি, যারা এইসব বিদআত করে, নবীর বিরুদ্ধাচরণ করে, এক কথায় যে কোনো কাজের মাধ্যমে নবীর বিরুদ্ধাচরণ করে। ঈদে মিলাদুন নবীর মাধ্যমে নবীর বিরুদ্ধাচরণ করলো, সাহাবায়ে কেরামের তরিকার বিরুদ্ধাচরণ করলো, ইউখালিফুনা আন আমরির বিরুদ্ধাচরণ করে, তাদেরকে দুনিয়ার আযাব থেকে সতর্ক থাকা উচিত, সাবধান। এখনো হুঁশিয়ার, দুনিয়ার আযাব রয়েছে। আজকে মুসলিম বিশ্বে আযাব আর আযাব, আযাব আর আযাব। কাফেরের গোলামি করতে করতে সব কথাই মানতে হবে, সব কথাই মানতে হবে কাফের। আর কতদিন এইরকম সারেন্ডার হবে, আর মানতে মানতে কাফেরদের গোলামির আর শেষ থাকবে না। আর কত রকমের যে আল্লাহর দুর্যোগের যে আযাব, আসমানি আযাব, জমিনি আযাব, বিপদ আপদ যে আসতে আছে, তো আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আন তুসিবাহুম ফিতনা, দুনিয়ার শাস্তি, ইহকালীন শাস্তি, আর আযাবুন আলীম, আর পরকালের শাস্তি রয়েছে। তাহলে যারা বিদআত পন্থী তাদের জন্য আল্লাহ দুইটি শাস্তির কথা বলেছেন, ইহকালের শাস্তি, বিভিন্ন রকমের শাস্তি। কাফেরদেরকে চাপিয়ে দিবেন মুসলমানদের ওপর, অথবা আসমানি দুর্যোগ, জমিনি বালা মুসিবত, অথবা রোগ বালা মুসিবত, বিভিন্ন রকমের বালা মুসিবত, আর না হলে পরলৌকিক আযাব, কিয়ামতের আযাব, জাহান্নামের আযাব রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে কমপ্লিট করেছেন। আর একটি কথা দিয়ে এই মিলাদ সম্পর্কে আলোচনা শেষ করছি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনকে পরিপূর্ণ করে দেওয়ার পরে বিদায় নিয়েছেন। আর শেষ জামানায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজ হলো জিলহজ মাসে। জিলহজ মাসে কি হলো? বিদায় হজ, হজ্জাতুল ওয়াদা। তারপরে জিলহজ মাস শেষ হয়ে গেল, মুহররম, সাফার আর রবিউল আউয়াল মাসে তার ইন্তেকাল। রবিউল আউয়াল মাসের 9 তারিখে, 8 তারিখে, 12 তারিখে বা অন্য মাসে বড় ইখতিলাফ রয়েছে, এই সম্পর্কে 5-6টি উক্তি রয়েছে। এই জন্য একটি কথা আরো মনে রাখেন যে 12 রবিউল আউয়ালে যে নবীর জন্ম, যেই দিনে বাংলাদেশের দোকানপাট, সরকারি অফিস, আদালত, কোর্ট কাছারি, পার্লামেন্ট সব বন্ধ, এটিও ভিত্তিহীন, এর উপর ভিত্তি করা যায় না। মানুষের মাঝে এমন প্রসিদ্ধ হয়ে গেছে 12 রবিউল আউয়াল, শুধু প্রসিদ্ধ, কিন্তু ঐতিহাসিক যারা গবেষণা করেছেন, রাহিকুল মাকতুম পড়ে দেখবেন, রাবেতা আলামী মুসলিম ওয়ার্ল্ড লিগ যে মক্কা মুকাররমে যে রয়েছে হেড অফিস, সেখান থেকে একটি প্রতিযোগিতা হয়েছিল আজকে থেকে প্রায় 20 বছর আগে। তখন প্রথম পুরস্কার যেই বইটি পেয়েছিল, সেই বইয়ে গবেষণা করার পরে লেখা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন সোমবার, আর সোমবার 12 রবিউল আউয়াল ওই বছরে হয় না। তারপরে তিনি প্রাধান্য দিয়েছেন 9 রবিউল আউয়ালকে। তাহলে 12 রবিউল আউয়ালে জন্মবার্ষিকী পালন করাও ভিত্তিহীন, তার ব্যবস্থা করা যায় না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে দেখেন পূর্ণতা দান করে বিদায় হজেই ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরাফার মাঠে আয়াত নাযিল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা।
আজকে আমার দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, কামিল, তাই অসম্পূর্ণ নেই। তার মানে এমন কিছু ঘাটতি নেই যে আরো কিছু নেকির কাজ ছিল যেগুলো নবী আমাদেরকে বলে দেননি, কিন্তু সেগুলি ভালো করার প্রয়োজন রয়েছে। আছে কি? কোনো অবকাশ নেই, বাড়াবারও কারো অধিকার নেই, আর কম করার ঘাটতি করারও কারো এই অধিকার নেই। আমাদের কাজ হচ্ছে যেইভাবে আল্লাহ রসুল ছেড়ে গেছেন যেই দিনের ওপর, সেই পথে চলা, সেইভাবে পুরোপুরি ভাবে পালন করা। উদখুলু ফিস সিলমে কাফা, এটি হচ্ছে ইসলাম। ওয়াতমামতু আলাইকুম নিয়ামতি, আমার নিয়ামতকে পূর্ণতা দান করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য ইসলামকে জীবন বিধান স্বরূপ আমি মনোনীত করলাম। আয়াত নাযিল হয়ে গেল। তারপর মাত্র কয়দিন বেঁচে থেকেছিলেন? মুহররম, সফর আর রবিউল আউয়াল মাসের 10-12 দিন যদি ধরেন, তাহলে 2 মাস 10 দিন আর 20 দিন, তাহলে কতদিন হয়? প্রায় 3 মাসের মতো। 3 মাসের মতো সময় এই কয়টা দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনকে পূর্ণতা দিয়ে গেছেন, তাহলে সবকিছুই পূর্ণ। ঈদ আমাদের পূর্ণ না অসম্পূর্ণ? পূর্ণ না অসম্পূর্ণ? আস্তে করে বলছে, তার মানে ঈদ আরো বাড়ানো চলবে। আর আসলে তো ধীরে ধীরে বাড়তে আছে। গত বছরে আপনার স্ত্রীর বার্থডে পালন করেছেন, এবারে ছেলে জন্মেছে, এখন ওই ছেলের বার্থডে, তাহলে তো নতুন নতুন একটা করে বাড়তি আছে। আচ্ছা, একটা ছেলে তো হলো 2 বছর পরে মেয়ে জন্মিল, তখন মেয়ের বার্থডে, তাহলে আমাদের তো ঈদ বাড়তি আছে। আপনার বাড়িতে ঈদ ছিল ঈদুল ফিতর, ঈদুল আজহা, ঈদে মিলাদুন নবী, তারপরে আপনার একটা ঈদ ছিল, কটা হলো? তারপর স্ত্রী হলো তখন আরেকটা বাড়লো, আবার একটা ছেলে হলো তখন আরেকটা বাড়লো, আবার মেয়ে হলো তখন আরেকটা বাড়লো। আর যার 5-7টা ছেলে, তাহলে তো 5-7টা ঈদ তো আছেই। দেখছেন ঈদ কত বেড়েছে। ইহুদি খ্রিস্টানদের অনুকরণ আমরা কিভাবে শুরু করেছি। আজকালকার অধিকাংশ মুসলিম, বিশেষ করে যারা শহরে বসবাস করে আর দিন থেকে দূরে সরেছে, দুটি কথা লাগিয়ে নেন। শহরে যে প্রচার মাধ্যম ঘরে ঘরে কাফেরদের ওই বিদাতগুলি গুমরাহি ঢুকিয়ে দিচ্ছে যে আজকে আমেরিকাতে, ইউরোপে, লন্ডনে এই কার ওয়াইফের বার্থডে পালন হলো, কার ছেলের বার্থডে পালন হলো, কার মেয়ের বার্থডে পালন হলো। আরে ওরা করছে, আমি করবো না, আমি ঢাকায় বাস করি, আমি চিটাগাঁয়ে বাস করি, একজন আমি সভ্য মানুষ। এই ইহুদি খ্রিস্টানদের পথে চলতে আরম্ভ করলাম। এই জন্য বললাম অধিকাংশ শহরের লোকেরা যেহেতু ওই বিজাতি কাফেরদের প্রচার মাধ্যমগুলিতে প্রভাবিত হয়ে গুমরা হচ্ছে। আর গ্রামে গঞ্জে হয়তো প্রচার মাধ্যম যেখানে নেই, তারা এখনো অনেকটাই নিরাপদ আছে। তারপরে এমন করে দিয়েছে যে গ্রামে গঞ্জে গুমরাহি ঢুকে পড়েছে। তারাও জেনে গেছে এগুলি করতে হয়, কারণ শহরের আত্মীয়রা করছে। আরে বোকা, তোমার ছেলে জন্মেছে, জন্মবার্ষিকী পালন করবে না? বোকা বানিয়ে দিয়ে পালন করা শুরু করে দিল, আর নিজেও বোকা আসে। এই হচ্ছে মুসলমানদের অবস্থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় তাশরীফ নিয়ে আসলেন, দেখলেন যে মদিনার লোকেরা, তারা জাহিলিয়াত যুগে ছিল, কিছু ইহুদি ছিল আর কিছু মুশরিক, আওস আর খাজরাজ, এরা পত্তলিক ছিল মক্কার কাফের মুশরিকদের মতো। তাদের বেশ কিছু লোক মুসলমান হয়ে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে আসলেন। দেখলেন কানা লাহুম ইয়াওমানি ইয়ালআবুনা ফীহিমা, 2 দিন তারা বছরে খুশি মানাতো, উৎসব করত, খুব খেলাধুলা করত। এই ছিল তাদের উৎসবের দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন যে এমন না হয় যে নতুন নতুন মুসলমান হয়েছে কিন্তু ওই দিনগুলিতে উৎসবে অংশ না নিয়ে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করার জন্য বললেন, ইন্নাল্লাহা কাদ আবদালা লাকুম ইয়াওমানে খায়রাম মিনহুমা, আল্লাহ তোমাদেরকে 2টো দিন ভালো দিন দিয়ে দিয়েছেন, তাদের এই 2 উৎসবের দিন চাইতে অনেক উত্তম। সেই 2 দিন কি? মাত্র 2 দিন বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়দিন বললেন? 2 দিন। আর কি বললেন? ঈদুল ফিতরে ওয়া ঈদুল আযহা। একটি হচ্ছে ঈদুল ফিতর আর একটি হচ্ছে ঈদুল আযহা। ঈদুল ফিতর খুশি, রমজান মাসে আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার লাখ লাখ শুকরিয়া, তুমি আমাকে মাহে রমজানে রোজা রাখতে আল্লাহ শক্তি দিলে, আল্লাহ আমি রোজা পালন করতে পারলাম, শুকরানা। এই উৎসব পালন করলেন প্রথম শাওয়ালে। আরাফার মাঠে হাজী ভাইয়েরা হাজির হয়েছেন, আর আপনি ইবাদত বন্দেগী করলেন জিলহজ মাসের এই 10 দিনে। জিলহজ মাসে এসে আমার মুসলিম ভাইয়েরা মুসলিম বিশ্ব থেকে এসেছে হজে, আমরা খুশি পালন করব আর কুরবানি করব। গরিব মিসকিন সারা বছর হয়তো গোশত খেতে পায়নি, তাদেরকে খাওয়াবো, নিজেও খাবো। ঈদুল আযহা, আল্লাহ রাব্বুল আলামিন একটি কুরবানির ঈদের বকরা ঈদ দিয়ে দিলেন, ঈদুল ফিতর ওয়া ঈদুল আযহা। তাহলে আল্লাহ রাসূলের দেওয়া ঈদ কয়টি? 2টি, ঈদুল ফিতর, ঈদুল আযহা। আর বাকি 1 সপ্তাহ পরেও পত্র পত্রিকা আসবে ঈদে মিলাদুন নবী। কোন ঈদ? সুন্নতি না বিদাতি? বিদাতি ঈদ, মানব রচিত ঈদ। আজকে চিৎকার হচ্ছে ইসলামিক দলগুলির পক্ষ থেকে, আমরা মানব রচিত বিধানকে সরাতে চাই, আল্লাহর বিধান কায়েম করব। আল্লাহর অর্থে এটিও তো আল্লাহর বিধান। 2টি ঈদ, ঈদে মিলাদুন নবী আপনাদের বলা উচিত নয়। আরো কিছু ইসলামপন্থীরা রয়েছে যারা এই বিদাতকে একটু ইসলামের লেভেল দেওয়ার জন্য মিলাদুন নবী নাম না দিয়ে তারা নাম দিয়েছে সিরাতুন নবী। এই কথা মনে হয় গত বছর যে সব ভাইরা এসেছিলেন আমি স্মরণ করিয়েছিলাম, কারণ ওদের এক আলেমের সাথে আমার এই সম্পর্কে কথা হয়।
তো উনি বলছেন যে এটাকে যদি মিলাদুন নবী না করি, আমরা সিরাতুন নবী করি আর 12 রবিউল আউয়ালেই করি, তো এমন কি অসুবিধা আছে? লোকজনকে নবীর জীবনী শোনালাম। আমি বললাম নবীর জীবনী শুধু বছরে একবার শোনাইতে হবে? আমরা এমনই মুসলমান যে শুধু নবীর প্রয়োজন মাত্র বছরে একদিন, না প্রতিদিন আমাদের প্রয়োজন? আমাদের শ্বাস প্রশ্বাসের সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী চর্চা করতে হবে, যে কোনটি করব নবী যেটি করেছেন করব, করেননি করব না। তাহলে প্রত্যেক দিন আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী চর্চা করতে হবে, সিরাত আলোচনা করতে হবে, আর সিরাত বলতে হবে, শুনতে হবে, পড়তে হবে, পড়াতে হবে। আর বছরে একবার মিলাদি বিদাতিরা মিলাদ করে আর আমরা সিরাত করব 12 রবিউল আউয়ালে, তো কাজ তো ওইটিই থেকে গেল, শুধু নাম লেভেল পাল্টিয়ে দিলেন। যেমন সৌদি আরবে কিছু কোম্পানি দেখলো যে পশ্চিমা ওই কাফের দেশের কোম্পানি রেখে তো বড় মার খেয়ে যে ব্যবসা চলে না, তখন নামটি চেঞ্জ করে দিয়ে আরবি নাম করে দিয়েছে বা মুসলিম নাম করে, যাতে জনসাধারণ আর নাক সিটকান না দেয়, না 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 কাফের দেশের প্রোডাক্ট নেবো না, সেজন্য নাম চেঞ্জ করে ফেলেছে। আমাদের এক ভাই এখানে মঙ্গলবার আসতেন, জানি না দেশে চলে গেছেন নাকি, ওনাকে দেখতে পাচ্ছেন বেশ কিছুদিন থেকে। উনি ফাল সৌদিয়ায় কাজ করতেন। তো উনি বলছে যে ফাল সৌদিয়া জানেন, আমাকে একদম ফাল সৌদি, আমি বলছি নাম তো আরবি। বলছেন না না এটি ওই পশ্চিমা কোন এক দেশের নাম বললেন তিনি, সেই দেশেরই একবারে পুরোপুরি কোম্পানি, কিন্তু দেখলো যে খুব মার খেয়ে যাচ্ছে, লস খেয়ে যাচ্ছে ব্যবসায়, তখন নামটিকে দিল ফাল সৌদিয়া। বুঝতে পারছেন? তো এইরকম ওই কিছু ইসলামপন্থী বিদাতি আমাদের দেশের আছে, তারা মিলাদুন নবীর নাম চেঞ্জ করে সিরাতুন নবী করে সেম কাজ করে যাচ্ছে। সতর্ক তাদের থেকে। সুতরাং সিরাতুন নবীর অনুষ্ঠান করতে হবে রবিউল আউয়াল মাসে না, বিদাতিদের বিরোধিতা করতে হবে। তার 1 মাস আগে করুন, 2 মাস পরে করুন, সারা বছর করুন, যে কোনো সময় করুন, অনির্দিষ্ট সময়ের জন্য করুন, কিন্তু না অনুষ্ঠান করে বিশেষ বিশেষ সময় শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত আলোচনা করতে হবে, খবরদার না, মোটেই না, সতর্ক। আর একটি কথা মিলাদ সংক্রান্ত থেকে গেছে, আমাদের দেশে মিলাদি আছে 2 প্রকার। এক দল আছে একবারে ফুল বিদাতি, আর আরেক দল আছে 50-50 বিদাতি। 2টি বিদাতি দল আছে, একটি ফুল বিদাতি কারা? ফুল বিদাতি যারা বলে মিলাদ করতে হবে কিয়াম করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মিলাদ করতে হবে। কারণ তাদের শিরকি আকীদা যে আমরা যখন মিলাদ মাহফিল করি, অনুষ্ঠান করি, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি তাদের মিলাদে হাজির হয়ে যান। বুঝতে পেরেছেন? নবী হাজির হয়ে যায়, শিরক কুফরি না। আল্লাহ ছাড়া কেউ হাজির নাজির আছে? এক নবী হাজার হাজার লক্ষ লক্ষ জায়গায়, বাংলাদেশেই শুধু মিলাদ হবে 12 রবিউল আউয়াল, কত জায়গায় এক নবী হাজির হবেন? কত জায়গায় এক নবী হাজির হবেন? মানে রাজনৈতিক নেতাদের মতো যখন শুরু হলো এর সময়, ভোট ইলেকশনের সময়, তো সকাল বেলায় 10টা প্রোগ্রাম, বিকেল বেলায় 10টা, সকালবেলা দেখলেন চিটাগাঙে, আর সন্ধ্যাবেলা দেখছেন তাকে একবারে উত্তরবঙ্গে। এই কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থায় নাকি এই রাজনৈতিক নেতাদের মতো, যে মিলাদ মাহফিলের সময় সারা বিশ্ব সেখানে হাজির, আর সারা বছর কোথাও হাজির না? এ কেমন কথা হলো? কুফরি আকীদা, শিরকি আকীদা, নবীকে যে কোনো জায়গায় হাজির নাজির মনে করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়েছেন, তার কবর মোবারকে তার পবিত্র দেহ রয়েছে, আত্মা তার রফিকে আলা ইল্লিনে পৌঁছে গিয়েছেন ইনশাআল্লাহ তাআলা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই শিরকি আকীদা ঢোকা রয়েছে তাদের ব্রেনে, যে নবী হাজির। আরেকটি কথা বলি, যদি কোনো সম্ভ্রান্ত মানুষ হাজির হন কোনো ধর্মীয় আলোচনায়, প্রথম দিকে আসেন না শেষ দিকে? যারা সম্ভ্রান্ত মানুষ আগের দিকে এসে বসার চেষ্টা করবেন। এখন শেষ হয়ে যাচ্ছে আলোচনা, সেই সময় যদি একজন আসেন, তো কি ভাববেন আপনি? আগ্রহী মানুষ, সম্ভ্রান্ত মানুষ, যে কোনো মাহফিলে সম্ভ্রান্ত ব্যক্তি প্রথম দিকে এসে হাজির থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এটি বড় বেয়াদবি না, যে মিলাদ যখন শেষ হতে যাচ্ছে, দাঁড়িয়ে যান, এখন নবী চলে এসছে, নবী, একটি খালি কুরসিও রাখা হয়। কোন কোন অনুষ্ঠানে তাদের একটি খালি কুরসি রাখা হয়, এখন নবী হাজির হয়েছে, শেষখানে নবী, এতক্ষণ জলসা হয়ে গেল, ওয়াজ মাহফিল হয়ে গেল, মিলাদ মাহফিল হয়ে গেল, নবী আসলেন, শেষখানে নবী এসে হাজির। এ হচ্ছে শিরকি আকীদা, নবী হাজির হওয়ার আকীদা, কিয়ামি বিদাতি। এই জন্য বললাম ফুল বিদাতিরা। আর 50-50 বিদাতি যারা বলছেন না মিলাদ করতে হবে কিন্তু বসে বসে করতে হবে, এরাও বিদাতি। বিদাতি দিকটা পুরোপুরি বিদাতি, ফুল বিদাতি। কিন্তু কিয়াম মানে না, বিনা কিয়ামি বিদাতি। কুল্লু বিদাতিন দালালা, কিয়ামি বিদাতি হলো গুমরাহি, আর বিনা কিয়ামি, বিনা দাঁড়িয়ে যদি কিয়াম করেন, মিলাদ করেন, তবুও বিদাতি। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক গুমরাহি পরিণাম হচ্ছে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন সুন্নাহ বোঝার এবং তার মোতাবেক চলার তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পর্কে সঠিক জ্ঞান হাসিল করার এবং তার মোতাবেক জীবন গড়ার জন্য তৌফিক দান করেন। সুন্নাতের অনুসরণে তৌফিক দান করেন। বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার প্রমাণ আকীদা, আমলে, কাজে, কর্মে
আমাদেরকে দেওয়ার তৌফিক যেন দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।